হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। ভালো আছি মানে কি, একটুও ভালো নেই, যেটা সত্যি কথা। আমার প্রচুর ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে, মানে কথা বলার মতো অবস্থায় নেই। বাট তাও ভিডিওটা এডিট করে তো পোস্ট তো করতে হবে। জামাই ষষ্ঠী চলে গেছে 1 তারিখে, আজকে হচ্ছে 3 তারিখ। ভিডিওটা আমি আজকে এডিট করছি আর কি। মানে এতটাই অবস্থা খারাপ গলার। খাওয়া দাওয়া হয়েছে, ঠান্ডা ফান্ডা বুঝতেই পারছো। তো যার জন্য কিন্তু আমার গলা বসে গেছে, তো অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো দেখো, বেরিয়ে পড়েছি রাস্তায়। ঘর থেকে ভিডিও সত্যি করতে পারিনি, কারণ আমার মেয়ে খুবই ছোট আর খুব ডিস্টার্ব করছিলো আজকে, যেটা সত্যি কথা। আর আমার মাথায় একদমই ছিল না, কাজের চাপে আমি ভুলে গেছি নিজে রেডি হয়ে, বাচ্চাকে রেডি করে আস্তে আস্তে ভুলে গেছি। এই যে দেখো, এখন আমরা কামালগাজি ব্রিজের নিচে দাঁড়িয়ে ওয়েট করছি আমার ভাইয়ের জন্য। আমার ভাই আসবে, একসাথে সবাই মিলে যাব। জামাই ষষ্ঠীটা হচ্ছে আমার মেজমাসির বাড়িতে, সোনারপুরে আর কি। তো সেই জন্য আমরা এখানেই ওয়েট করছিলাম ওদের জন্য। ওরা গেছিলো ফোন আনতে আমাদের বাড়িতে, আমাদেরকে আনতে গিয়ে ফোন ফেলে চলে এসেছিলো। তো সেই জন্য হচ্ছে কি ওদের জন্য ওয়েট করছি। তো যাব এখন হচ্ছে সোনারপুরে। তো চলো, ওরা এলে কিন্তু আমরা আবার যাব। তো দেখো, এখানে আমরা হাফ রাস্তা এসে কিন্তু এখানে মিষ্টি কিনবো বলে দাঁড়িয়ে আছি। মানে আমার হাজব্যান্ড গেছে মিষ্টি কিনতে, আর আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম ওর জন্য। তো এই দেখো, এখানে দাঁড়িয়ে রয়েছি। তো এবার দেখছি অনেকটা লেট করছো, এখনও আসছে না, এবার যেতে হবে, কিছু করার নেই। গরমে আমাদের অবস্থা প্রচুর খারাপ। আর জামাই ষষ্ঠীর দিন তো তোমরা জানো মারাত্মক গরম ছিল। এই দেখো, মিষ্টি দোকানে কিন্তু চলে এসেছি। এসে দেখছি ও তখনও দাঁড়িয়ে আছে, মানে মিষ্টিটা নেওয়া কমপ্লিট হয়নি। তো ও নেবে, তারপর নিয়ে কিন্তু আমরা আরেকটা জিনিস কিনবো, কিনে তারপর কিন্তু ঢুকবো আমার মাসির বাড়িতে। আর জামাই ষষ্ঠী ওখানেই হয়েছে, তোমাদেরকে তো প্রথমেই বললাম। আমাদের ঘরটা একটু ছোট, তো প্রবলেম হবে বসতে দেওয়া, খাওয়া শোয়া থাকা। যাই হোক, মিষ্টি নেওয়ার পর কিন্তু আমরা মাজা নিলাম। এবার দেখো, আমরা কিন্তু চলে এসেছি সব কিছু কিনে টিনে নিয়ে আর কি। ফাইনালি ঢুকতে পেরেছি। গরমে আমার অবস্থা দেখো গাইস, তোমরা কি হয়েছে অবস্থা চোখ মুখের, মানে পাগলের মতো অবস্থা করে এসেছি। কিছু বলার নেই, আর সবারই একই অবস্থা হয়েছে ওই দিনকার। তো ভীষণ গরম লাগছিল, তোমরা আমাকে দেখে বুঝতে পারবে। আসল কথা কি, মানে এতটাই ওই দিন গরম ছিল যার জন্য এরকম অবস্থা। আর এই হচ্ছে আমার দিদা, আমার মেয়েকে কোলে নিয়ে আছে। অনেক দিন পর সবার সাথে দেখা হলো। আসল কথা, আমি আমার মেয়ের জন্য বাইরে বেরোতে পারি না। এই হচ্ছে আমার মা। তো এখনও আমাদের কিন্তু রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না কমপ্লিট হয়নি। আমরা কিন্তু এসে পৌঁছেছি বাজে ঘড়িতে 12:30টার সময়, পুরো ঢুকেছি মাসির বাড়িতে। তো এসে দেখছি আমাদের রান্নাবান্না চলছে, এখনও রান্নাবান্না কমপ্লিট হয়নি। তো এখন কিন্তু যে নিয়ম কাজটা সেটা আমার মা করবে আর কি। তো সেই জন্য আমরা এসেছি, তো সব কিছু জোগাড় করা হচ্ছে আর কি। এখানে দেখো, আমার মা কিন্তু আমার হাজব্যান্ডকে আশীর্বাদ করে নিচ্ছে, যেটা নিয়ম আর কি, যেটা হয় আর কি জামাই ষষ্ঠীতে। আমার মা যেই শাড়িটা পরে রয়েছে সেটা কিন্তু আমরা গিফট করেছি আমার মাকে। আর যে শার্টটার মানে রাখা রয়েছে প্লেটের মধ্যে, সেটা কিন্তু আমার হাজব্যান্ডকে আমার মা গিফট করেছে। তো দেখো, এখানে আশীর্বাদ করে নিল, জামাই ষষ্ঠীর যে ফোঁটা মেন যেটা হয় আর কি, সেটা করে নিল। নিয়ে সকালের টিফিন কিন্তু এখন আমাদেরকে, মানে আমরা খেতে বসেছি, এখন বাজে 1টা, আমরা এগুলো খাচ্ছি এখনও। মানে আসতে সত্যি প্রচুর লেট হয়ে গেছে। কোনো বছর এত লেট হয় না, এই বছর অনেক লেট হয়ে গেছে। সব হচ্ছে আমার মেয়ের জন্য, যেটা সত্যি কথা। ওর পেছনে কাজ করতে করতে আমার সত্যি প্রচুর লেট হয়ে যায় সব কিছুতে। ও যেহেতু অনেকটাই ছোট, তো অ্যাডজাস্ট করে নিতে হবে, কিছু করার নেই। এখানে দেখো, আমাদের আজকে মেনু হচ্ছে ফ্রায়েড রাইস, চিকেন কষা, তারপরে রয়েছে তোমার স্যালাড, তারপরে এপাশে রয়েছে কিন্তু পাঁপড়, তারপরে রয়েছে তোমার চাটনি। তো আমাদের আজকে আর মিষ্টিও ছিল। মিষ্টিটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো, ও যখন খাবে ওর খাওয়ার সাথে একসাথে দেখিয়ে দেবো। এখানে দেওয়া হয়নি তাই। তো এখানে দেখো, ওকে কিন্তু দেওয়া হয়ে গেছে মিষ্টি। তো যাই হোক, আমরা সবাই কিন্তু এখন খেতে বসেছি, খাচ্ছি আর কি বসে। এখন বাজে বেলা 3টে। আমরা টিফিন করে 1টা-1.5টার সময় আর খেতে পারিনি, 3টের সময় খেতে বসেছি লাস্টে। কিচ্ছু করার নেই গাইস, গরমে কিচ্ছু ভালো লাগছিলো না। তো দেখো, এখানে কিন্তু ফাইনালি আমিও খাচ্ছি। আর সত্যি রান্নাগুলো অসাধারণ হয়েছিল, প্রত্যেকটা রান্না ভীষণ টেস্টি হয়েছিল, বলা যাবে না, মানে বলার মতো না, এত সুন্দর হয়েছে রান্নাবান্না। আমরাই বলেছি মাদেরকে যে সিম্পলি রান্না করে ছেড়ে দাও, এত কিছু রান্না আমরা খেতে পারি না গরমে, প্রত্যেক বছর নষ্ট হয় আর ভালো লাগে না, যেটা সত্যি। আমরা এরকম সিম্পলই ভালোবাসি, ফ্রাইড রাইস, মাংস, এগুলোই। এখানে দেখো, সব কিছু কিন্তু রয়েছে, ওকে সাজিয়ে গুজিয়ে কিন্তু খেতে দেওয়া হয়ে গেছে। আর দেখো, এখানে সমস্ত কিছু, ফ্রাইড রাইস, মাংস, চাটনি, পাঁপড়, স্যালাড, মিষ্টি, দই, সব কিছু।
আর হ্যাঁ, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা সবাই একটুখানি রেস্ট নিয়েছিলাম। নিয়ে দেখো বিকালবেলা কিন্তু চলে এসেছি মাসিদের এখানে একটা মন্দিরে। মন্দিরটা ভীষণ সুন্দর, তোমাদেরকে আমি পুরোটা ঘুরিয়ে দেখাবো। কিন্তু এখানে একটা জিনিস দেখো, আমার মেয়ে কিন্তু কিভাবে বসে ঠাকুরকে প্রণাম করছে। তো এই হচ্ছে মন্দির। মন্দিরটা দেখো শুধু কত সুন্দর। আমি তো ফার্স্ট টাইমে এলাম এই মন্দিরটা, মনে হয় নতুনই হয়েছে। তো দেখো এখানে মন্দিরটা কত সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা ঘুরিয়ে। তো চলো তোমরা একটুখানি দেখে নাও। এখানে দেখো এখন কিন্তু সবে পুজো স্টার্ট হয়েছে, পুজো হচ্ছে। এই দেখো এখানে আমার মেয়েকেও বসিয়ে দিয়েছে, ও কিন্তু বসে সবার গল্প শুনছে, খেলছে আর কি সব কিছু। তো চলো দেখাই, দেখতে থাকো। আমার তো এটা অসাম লেগেছে। শিব ঠাকুরটা কি সুন্দর জলের মধ্যে বসে রয়েছে, এটা আমার ভীষণ ভালো লেগেছে। এই যে এটার কথাই বলছিলাম, ভীষণ ভালো। তো ফাইনালি এখন কিন্তু চলে যাচ্ছি বাড়ির দিকে। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে। আর নেক্সট ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, টাটা, বাই বাই।